টম্ব রাইডার কিং এর এপিসোড 3 এর শুরুতেই আমরা একটি ভয়ঙ্কর বিস্ফোরণ দেখতে পাই, আর এই বিস্ফোরণের মাধ্যমে ওখানে একটি বড় টম্ব অ্যাপিয়ার হয়। আর এই টম্ব অ্যাপিয়ার হওয়ার সাথে সাথে এর ভিতরে কিছু সাধারণ মানুষের সাথে জুহিয়ানও আটকে পড়ে যায়। জুহিয়ান তখন পুরো টম্বটা অবজার্ভ করতে থাকে, আর জুহিয়ান বুঝতে পারে যে এই ভাঙা তরোয়ালের টম্ব হচ্ছে বিশ্ববিখ্যাত সোয়ার্ড স্মিথ মুরামাসার তলোয়ার, আর এগুলো হচ্ছে তারই বানানো। তার বানানো তরোয়ালগুলো খুব শার্প হতো, আর এক একটির কোয়ালিটি ছিল পুরো টপ নোচ। কিন্তু একটি সমস্যা ছিল, তার সেই তরোয়ালগুলাই কিছুদিন পর ইউজারকে বশ করে ফেলতো, আর এর কারণে ইউজার তার জ্ঞান হারিয়ে ফেলতো। তখন তলোয়ার যা চাইতো ইউজারকে তাই করতে হতো। ঠিক এভাবে মুরামাসা আর তার পুরো ফ্যামিলিকে এই তরোয়াল মেরে ফেলেছে। জুহিয়ান তখন খেয়াল করে তার হাতের চামড়া পুড়ে যাচ্ছিল। আসলে এই টমের ভিতরে কোনো মানুষ যদি বেশিক্ষণ থাকে তাহলে এই টম তাকে পাগল করে দেয় আর নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। কিন্তু জুহিয়ানের সিস্টেমের কারণে তাকে সে কন্ট্রোলে নিতে পারছিল না, এর ফলে তার গায়ের চামড়া পুড়ে যাচ্ছিল। জুহিয়ান তখন বলে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই টম্ব ক্লিয়ার করে এখান থেকে বেরোতে হবে। কিন্তু এই টম্ব ছিল অনেক বড়। জুহিয়ান চলতে চলতে হাঁপিয়ে যায় আর মনে মনে চিন্তা করে থাকে, ওই জাপানি নিশ্চয়ই রিলিকের সন্ধান জানবে, কারণ ওদের কাছে যেহেতু ফিউচার দেখার রিলিক আছে, সেহেতু আমার শুধু ওই জাপানিসের উপরে নজর রাখলেই হবে। আর ঠিক তখনই জুহিয়ান কেউ একজনের চিল্লানোর আওয়াজ পায়। জুহিয়ান তখন দেখতে পায় একটি গর্তের ভিতরে অনেকগুলো মানুষের সাথে একটি মেয়ে, যে কিনা তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে, মানে এই টম তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। মেয়েটির হাতে একটি কাটানা ছিল, আর সেই কাটানা দিয়ে সে যদি এখন অন্য কাউকে স্টেপ করে তাহলে ওই ব্যক্তিও সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবে, মানে পুরো টমের কন্ট্রোলে চলে আসবে। জুহিয়ান তখন ওই গর্তের উপরে একটি ব্রিজ দেখতে পায় আর বুঝতে পারে যে এখানে কাউকে বলি দেওয়ার ফলে এই ব্রিজটি তৈরি হয়েছে। এরপর জুহিয়ান ওখানে থাকা লোকদেরকে জিজ্ঞেস করে, তোমাদের কি কোনো জাপানিজ এখানে ফেলেছে? তখন ওখানে থাকা একটা লোক বলে, হ্যাঁ, ওই জাপানিজ লোক কি একটা গান গাচ্ছিল, যার ফলে এখানে একটি ভয়ঙ্কর গর্ত হয়ে গিয়েছে, আর আমরা সবাই এই গর্তের ভিতরে আটকে পড়ে গিয়েছি। জুহিয়ান তখন তার কাছ থেকে দুইটা রিলিক বের করে, যা সে কিয়োশির কাছ থেকে চুরি করেছিল। একটা ছিল রশির মতো আর একটা ছিল রাইস বলের মতো। এই রিলিক দুটোরও একটা ব্যাক স্টোরি আছে। একদিন একজন মহিলা, যে কিনা তার দুইজন বাচ্চাকে নিয়ে রাইস বল বিক্রি করে বাড়ি ফিরছিল, আর ঠিক তখনই তাদের উপরে এক টাইগার হামলা করে দেয়। তখন উপর থেকে একটি রশি আসে, যার মাধ্যমে ওই বাচ্চা দুটো বেঁচে যায়। এরপরে আমরা বর্তমানে ফিরে আসি, আর জুহিয়ানের সিস্টেম তাকে একটি নোটিফিকেশন দেয় যে তুমি 4th স্কিলও আনলক করে ফেলেছো। এই 4 নাম্বার স্কিলটার নাম থাকে নিম্বল ফিঙ্গার, যার মাধ্যমে জুহিয়ান যে কোনো রিলিক হাতে নিয়ে বুঝতে পারবে যে এটা ব্যবহার কি করে করতে হয়। আর দ্বিতীয়ত, জুহিয়ান এখন প্রপার টম রাইডার হয়ে গিয়েছে। সে যদি এই টম্ব ক্লিয়ার করতে পারে তাহলে অনেক বড় একটি রিওয়ার্ডও পাবে। এরপরে জুহিয়ান ওই গর্তের ভিতরে নামে, যেখানে ওই কার্সে আক্রান্ত হওয়া মেয়েটি ছিল। মেয়েটি তখন জুহিয়ানের উপরে অ্যাটাক করে দেয়। জুহিয়ান তখন তার কাছে থাকা তরোয়াল দিয়ে ওই মেয়েটার অ্যাটাকটা আটকে দেয়, আর তার কাছে থাকা সেই রিলিক দড়িটা দিয়ে ওই মেয়েটাকে বেঁধে ফেলে, যার ফলে ওই মেয়েটা নর্মাল হয়ে যায়। এরপরে জুহিয়ান ওখানে থাকা নর্মাল লোকজনদের কাছে জিজ্ঞেস করে, ওই জাপানিজ লোকটা কোথায় গিয়েছে তোমরা বলতে পারো? তখন তাদের ভিতর থেকে একজন বলে, হ্যাঁ, ওই জাপানিজ লোকটা ব্রিজ পার হয়ে গুহার ভিতরে গিয়েছে। জুহিয়ানও তখন বুঝতে পারে এই গুহার ভিতরে যাওয়ার নির্দেশ সেই ফিউচার গাইড রিলিকই হয়তো ওই জাপানিজকে দিয়েছে। ঠিক তখনই ওই মেয়েটাকে যে রিলিক দড়িটা আটকে রেখেছিল সে নিজে নিজেই নড়াচড়া করতে থাকে, আর জুহিয়ানকে বলে, চলো গেম খেলা যাক। তার মানে হচ্ছে এই সকল রিলিক কথা বলতে পারে। এটা একটা বড় সিক্রেট রিভিল হলো। জুহিয়ান তখন ওই রিলিক দড়িটাকে নিজের কাছে ডেকে নেয়, আর ওখানে থাকা সকল লোকজনদেরকে বলতে থাকে, আমি আপনাদের সবাইকে এই গর্ত থেকে উদ্ধার করব, কিন্তু আপনাদেরও আমাকে সাহায্য করতে হবে। ওই জাপানিজ লোকটাকে সবাই মিলে খুঁজে বের করতে হবে। আর অন্যদিকে আমরা ওই জাপানিজ মানে কিয়োশিকে দেখতে পাই, যে কিনা যেই গর্তের ভিতরে এই টোমের রিলিক আছে সে সেখানে পৌঁছে গিয়েছে। কিয়োশি তখন নিজে নিজে চিন্তা করছিল, একবার শুধু আমি এই রিলিকটা হাতে পাই, বাদ বাকি সবাইকে তো অলরেডি আমি খেলা থেকে আউটই করে দিয়েছি, আর ওই কোরিয়ানকেও আমি দেখে নেব। এরপর কিয়োশি একের পর এক তরোয়াল চেক করতে থাকে, কিন্তু সে মুরামাসার সেই বিখ্যাত তরোয়ালটা পাচ্ছিলই না। আর তখনই ওখানে সেই সকল লোকজন চলে আসে যাদেরকে কিনা কিয়োশি ওখানে গুহায় বন্দি করে এসেছিল, আর তারা সবাই একসাথে এসে কোনো কথা না বলেই কিয়োশিকে বেধড়ক পিটানো শুরু করে। আর অন্যদিকে আমরা জুহিয়ানকে দেখতে পাই, যে কিনা এই সব কিছু দেখছিল, আর তখন সে তার কাছ থেকে সেই গোল্ডেন অ্যাক্স বের করে, আর সেটা বের করে বলে, এর ভিতরে মুরামাসার তরোয়াল কোনটা, আমাকে খুঁজে দাও।
আর এই গোল্ডেন অ্যাক্সের পাওয়ার সম্পর্কে তো আমরা গত এপিসোডেই জেনেছি। এই অ্যাক্স দিয়ে আসলে রিলিক খুঁজে বের করা খুব সহজ। যে কোনো টম্বের ভিতরে গিয়ে শুধু তার কাছাকাছি গিয়ে বলতে হবে এখানে আসল রিলিক কোনটা, আর এই অ্যাক্স সেটা খুঁজে বের করে দিবে। আর সেটাই হয়। আমরা দেখতে পাই জুহিয়ানের সেই গোল্ডেন অ্যাক্স যে কিনা তার পাওয়ার ইউজ করে সেই মুরামাসার তরোয়ালটি খুঁজে বের করে। জুহিয়ান তখন ওই তরোয়ালটি হাতে নেয়, আর ওই তরোয়ালটি তখন জুহিয়ানকে বলে শেষ পর্যন্ত তুমি আমাকে খুঁজে নিয়েছো, কিন্তু তুমি যদি আমাকে ব্যবহার করতে চাও তাহলে আমাকে 10 জন লোকের রক্ত খাওয়াতে হবে, আর নয়তো তোমাকে আমি এখানে সারা জীবনের জন্য আটকে ফেলবো। এ কথা শুনে জুহিয়ান বলে এই তরোয়ালের রিলেকগুলো খুব বিরক্তকর। মুরামাসা তখন জুহিয়ানকে বলে কি চিন্তা করছো, যাও 10 জন মানুষকে মেরে ফেলো আর আমার পাওয়ার ইউজ করো। কিন্তু জুহিয়ান তার ডমিনেন্স দিয়ে মুরামাসার উপরে কন্ট্রোল পাওয়ার চেষ্টা করতে থাকে। জুহিয়ান মুরামাসাকে বলে এখানে আমার টেস্ট না তোমার টেস্ট চলছে, জলদি নিজের আসল ফর্মে চলে আসো। জুহিয়ানের ডমিনেন্স পাওয়ার এতটাই বেশি ছিল যে মুরামাসা বাধ্য হয় তার আসল ফর্মে চলে আসতে। এরপরে জুহিয়ান ওই রশিওয়ালা রিলিকটা দিয়ে ওখানে থাকা সকল লোকজনদেরকে উপরে উঠাতে থাকে, আর এই ফাঁকে কিয়োশিও ওখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু জুহিয়ান তাকে আটকে দেয়। কিয়োশি তখন জুহিয়ানকে লোভ দেখাতে থাকে যে আমাদের অনেক বড় একটি কোম্পানি আছে, সেখানে তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব, আর আমাদের কাছে এমন একটি রিলিক আছে যা দিয়ে আমরা ফিউচারও দেখতে পারি। জুহিয়ান তখন খেয়াল করে ওখানে থাকা সকল সিভিলিয়ান উপরে উঠে গেছে। এরপর জুহিয়ান কিয়োশিকে জিজ্ঞাসা করে তোমাদের কোম্পানির নাম কি? কিয়োশি তখন জুহিয়ানকে বলে তুমি টিকেবিএম কোম্পানির নাম তো অবশ্যই শুনেছো। একথা শুনতেই জুহিয়ান কিয়োশিকে মারধর শুরু করে। এরপর কিয়োশি ওই রশিওয়ালা রিলিক ব্যবহার করে এখান থেকে চলে যায়, আর টম ভেঙে যাওয়ার কারণে ওখানে কিয়োশি পাথরের নিচে চাপা পড়ে মারা যায়। এরপরে সিন শিফট হয়ে আমরা একটি নিউজ রিপোর্ট দেখতে পাই যেখানে বলছিল কোরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের কারণে একটি গর্ত হয়ে গিয়েছে, আর সেই গর্তে 50 জন মানুষ আটকা পড়েছিল, আর ওখানে একজন জাপানিসও ছিল যে কিনা ওই লোকজনদেরকে মারার অনেক চেষ্টা করেছে কিন্তু কাউকে মারতে পারেনি। আর এই নিউজটা পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। জাপানিজ গভর্নমেন্ট তখন বলে এই খবরটা নিউজে আসলো কি করে, এখন তো সবাই রিলিক সম্পর্কে জেনে যাবে আর আমাদের ইমেজও অনেক খারাপ হবে। তখন এক্সকাভেশন টিমের হেড মরি বলে এই সব কিছু ওই কোরিয়ান ছেলেটা করেছে, আমরা আমাদের ফিউচার দেখার রিলিক দিয়ে ওই ছেলেটাকে ধরে ফেলবো। তখন তাদের বস বলে ফিউচার দেখার রিলিক সেই সকল ব্যক্তির উপরে কাজ করবে যাদের সাথে ওই রিলিকের দেখা হয়েছে। এটা শুনে মরি বলে যেহেতু কিয়োশির সাথে ওই ছেলেটার দেখা হয়েছে আর কিয়োশির সাথে ওই রিলিকটাও ছিল, মানে আমাদের ফিউচার গাইড, তো আমার বিশ্বাস আমরা নিশ্চয়ই ওই কোরিয়ান ছেলেটাকে খুঁজে বের করব আর ওকে একেবারে শেষ করে দিব। এরপরে সিন শিফট হয় আর আমরা জুহিয়ানকে দেখতে পাই যে কিনা তার হাতে হওয়া ঘা দেখছিল। জুহিয়ান তখন আমাদেরকে বলে ডমিনেন্স পাওয়ার ইউজ করার এই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, রিলিক যতটা বেশি পাওয়ারফুল হয় আমার ডমিনেন্স পাওয়ারও ততটা বেশি ইউজ করতে হয়, যার ফলে কার্সের প্রভাবও আমার শরীরে অনেক বেশি পড়ে। ঠিক তখনই জুহিয়ানকে সিস্টেম একটা নোটিফিকেশন দেয় যে এই টম্ব ক্লিয়ার করার জন্য তাকে অনেক বড় একটি রিওয়ার্ড দেওয়া হবে, আর সেজন্য তাকে দুইটা অপশন দেয়, একটা হচ্ছে ডমিনেন্স আর একটা হচ্ছে এফিনিটি। এর ভিতরে জুহিয়ান কোনটা চুজ করবে, আর এটা তো জানাই ছিল জুহিয়ান ডমিনেন্স চুজ করে আর রিওয়ার্ড খুঁজতে থাকে ওয়াশরুমের পাশে, বেসিনের পাশে, কিন্তু জুহিয়ান কোথাও রিওয়ার্ড খুঁজে পায় না। এরপর হঠাৎ জুহিয়ান নিজের পকেটে হাত দিয়ে দেখে ছোট্ট একটি ম্যাজিক্যাল গোলা, যেটা খাওয়ার ফলে জুহিয়ানের সেই টম্পে হওয়ার ঘাটা ঘুচে যায়, মানে হিলিং হয়ে যায়। এটা ছিল একটি হিলিং মেডিসিন। ঠিক তখনই জুহিয়ানের সিস্টেম তাকে একটি নোটিফিকেশন দেয় যে সে আরো একটি স্কিল আনলক করে ফেলেছে, আর সেটা হচ্ছে টলারেন্স, যার মাধ্যমে পরবর্তী সকল টম্পের ভিতরে এই সকল কার্ডসে জুহিয়ানের কিছুই হবে না। এটা দেখে জুহিয়ান চিন্তা করতে থাকে ওই কুরু আমার জন্য এত কিছু কেন করছে, আমাকে এতগুলো স্কিল দেওয়ার পিছনে কারণ কি। আর ঠিক তখনই জুহিয়ানের আরো একটি নোটিফিকেশন আসে আর বলে যে ফিউচার গাইড তোমাকে ট্র্যাক করার চেষ্টা করছে। ফিউচার গাইড আসলে একটা বই যার ভিতরে ভবিষ্যৎ লেখা থাকে, আর এই ফিউচার দেখার রিলিকটা কোনো রকমের টম্বের মাধ্যমে অ্যাপিয়ার হয়নি। ফিউচার গাইড আসলে তার নিজের ওনার নিজেই সিলেক্ট করেছিল, আর সে
সেই ওনারের নাম ছিল সাসাকি ইউকা। সাসাকি ইউকার ফ্যামিলি থেকে সাসাকি ইউকাকে অনেক টাকা দিয়ে কিনে নেওয়া হয়, আর জাপানিজ গভর্নমেন্ট এক্সকাভেশন টিম তাকে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করতে শুরু করে। কিন্তু সাসাকি ইউকা পড়ালেখায় খুব একটা ভালো ছিল না, যে কারণে সে কোনোদিন পড়তেই পারেনি এই বইতে কি লেখা। আর কিছুদিন পরে সাসাকি ইউকাকে কেউ একজন মার্ডার করে ফেলে, যার কাছে কিনা আরো শক্তিশালী ফিউচার গাইড ছিল। আর এই সবকিছু হয়েছিল পুরনো টাইম লাইনে। এরপরে সিন শিফট হয়ে আমরা জুহিয়ানকে দেখতে পাই, যে কিনা জাপান এসেছে। আর অন্যদিকে সাসাকি ইউকা, যে কিনা একটা ড্রামা শো দেখছিল। তখন একজন লোক এসে ইউকাকে বলে ফিউচার গাইড পড়ার সময় হয়ে গিয়েছে। এরপরে সাসাকি ইউকা যখন ফিউচার গাইড পড়ে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে ফিউচার গাইডে লেখা ছিল সে মারা যেতে চলেছে, মানে সাসাকি ইউকা মারা যেতে চলেছে। অন্যদিকে আমরা জুহিয়ানকে দেখতে পাই, যে কিনা একটা হোটেলে বসে সুশি খাচ্ছিল। আর সে তার ডায়েরিতে দেখছিল সে আসলে লিখেছে সাসাকি মরে যাবে, আর এটাই ফিউচার গাইড তাদেরকে দেখাচ্ছে। আর জুহিয়ান এখানে সবকিছুই জানতো। জুহিয়ান বলে এখন সাসাকিকে বাঁচানোর জন্য সবাই একদম উঠে পড়ে লাগবে, আর আমাকেও খুব তাড়াতাড়ি তারা খুঁজে বের করে ফেলবে। আসলে জুহিয়ান সঠিক ছিল, ওখানে জুহিয়ানকে পুরো চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। আর তাদের আসল প্ল্যান ছিল সাসাকি ইউকাকে রুমের ভিতরে পাঠিয়ে জুহিয়ানকে শুধু একবার দেখতে হবে, আর তারপরে জুহিয়ানকে তারা যে কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারবে। সাসাকি ইউকা তখন বলে ও আমাকে মারার জন্য এসেছে, তো আমি রুমের ভিতরে কেন যাব? কিন্তু ওই অফিসার ভুলভাল বুঝিয়ে ভোলাভালা মেয়েটাকে ওই রুমের ভিতরে পাঠিয়ে দেয়। এরপরে সাসাকি রুমের ভিতরে যায়, আর জুহিয়ানকে প্রথম দেখায় তার অনেক ভালো লেগে যায়। আর জুহিয়ান তার ওরার দিকে খেয়াল করে আর বুঝতে পারে যে এই হচ্ছে ফিউচার গাইডের ওনার। আর বাইরের অফিসাররাও জুহিয়ানকে ধরার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সাসাকি উল্টো দরজা বন্ধ করে দেয়। এরপরে সাসাকি মোবাইলে লিখে জুহিয়ানকে বলে আমার তোমাকে ভালো লাগে, তুমি কি আমার সাথে ডেটে যাবে? আমি কি তোমার গার্লফ্রেন্ড হতে পারি? এই সব কিছু দেখে জুহিয়ানও ভ্যাবাচাকা খেয়ে যায়, আর মনে মনে চিন্তা করে যাক আমার জন্য ভালোই হয়েছে, এখন বিষয়টা পুরো স্মুথলি হ্যান্ডেল করা যাবে। এরপর আমরা দরজার বাইরে একটা ধামাকা দেখতে পাই, আর ওখানে থাকা সকল অফিসাররা দড়ির সাথে উপরে ঝুলছিল। এরপরে সাসাকি ইউকা আর জুহিয়ান ওখান থেকে চলে যায়, আর এর সাথে সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানান, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে।